ইরান ও ইউরোপের বদলে যাওয়া ভূ-রাজনীতি। ১. তেহরান ও ইউরোপের নতুন মিত্রতা। বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমবারের মতো কোনো শক্তিশালী ইউরোপীয় দেশ সরাসরি ইরানের সমর্থনে এগিয়ে এসেছে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘদিনের মেরুকরণকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মূলত আমেরিকা ও ইউরোপের চিরাচরিত ঐক্যে ফাটল ধরেছে এবং এক সময়ের প্রভাবশালী ন্যাটো জোট এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, যার পেছনে ইরানের কৌশলগত বিজয়কে বড় কারণ হিসাবে দেখা হচ্ছে। ২. জাতিসংঘে ফ্রান্সের ঐতিহাসিক পদক্ষেপ। নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাবের বিপক্ষে সরাসরি ভেটো দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে ফ্রান্স। ওয়াশিংটন চেয়েছিল বিভিন্ন দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠন করে হরমুজ প্রণালীতে অভিযান চালাতে এবং ইরানকে কোণঠাসা করতে, কিন্তু প্যারিসের কঠোর বিরোধিতার কারণে সেই পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। রাশিয়া ও চীন ভেটো দেওয়ার আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এই সাহসী অবস্থান বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৩. ইউরোপের নির্ভরতা ও মধ্যপ্রাচ্যের গুরুত্ব। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি যেখানে আরব বিশ্বের সহযোগিতা ছাড়া তাদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে। একদিকে মার্কিন চাপ এবং অন্যদিকে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক আধিপত্যের মাঝে ইউরোপীয় দেশগুলো রীতিমতো দিশেহারা। একসময় যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গুরুত্ব দিত না, এখন তারাই নিজেদের জ্বালানি নিরাপত্তা ও টিকে থাকার স্বার্থে ইরানের প্রতি নমনীয় হতে বাধ্য হচ্ছে। ৪. জ্বালানি নিরাপত্তা ও হরমুজ প্রণালীর বাস্তবতা। প্রেসিডেন্ট ম্যাক্রন সাফ জানিয়ে দিয়েছেন যে গায়ের জোরে হরমুজ প্রণালী দখল করা বা খোলা রাখা কোনো কার্যকর সমাধান নয়। এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হলে ইরানের সাথে সমঝোতা করা ছাড়া বিকল্প নেই। এই নীতির অংশ হিসাবেই সম্প্রতি ইরানের অনুমতি নিয়ে ফ্রান্সের একটি জ্বালানি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা বর্তমান পরিস্থিতির বড় একটি প্রমাণ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি আগে ইসলামের কড়া সমালোচক ছিলেন, আজ জ্বালানি সংকটের কারণে আরবের দেশগুলোতে ধরনা দিচ্ছেন। জ্বালানির উচ্চ মূল্যের কারণে ইউরোপে সামাজিক ও অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। ভবিষ্যৎ বিশ্বশক্তি। উপস্থাপকের মতে আগামী পৃথিবীতে ইরান, চীন এবং রাশিয়া, এই ৩ রাষ্ট্রের মহাজোট পৃথিবীকে নেতৃত্ব দেবে। ব্রিক্স বা ন্যাটোর মতো পুরনো জোটগুলো আর কার্যকর থাকবে না। ন্যাটোর মৃত্যু হবে এবং ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।